এমন একটা সময় ছিল যখন পুডিং বানাতে গেলে খুব টেনশন হইতো। মনে হইতো পুডিংটা ঠিকমতো জমবে কিনা বা আনমোল্ড করার সাথে সাথে চারদিকে ছড়াই যাবে কিনা। তারপরে আরো বিভিন্ন রকম টেনশন। কিন্তু এখন পুডিং বানানোর মতো টেনশন মুক্ত রেসিপি আর মনে হয় একটাও নেই। কারণ পুডিং আপনি যেভাবেই বানান না কেন, তার আউটপুট যেরকমই আসুক না কেন, আপনি কিছু না কিছু একটা নাম দিয়ে দিতে পারবেন। এই যেমন ধরেন দই পুডিং, এরম দই পুডিং যে আমি কতবার বানাইছি, খালি বাইরে গিয়ে বিক্রি করিনি বইলে আর আপনাকে দেখাইতে পারিনি সেই পুডিং। এখন তো মানুষ দেখছি দই পুডিংও কিনে খাচ্ছে। আর আমার পুডিংগুলো যখন মাঝে মাঝে দই পুডিং হয়ে যাইতো, আমি আমার বরের কাছ থেকে লুকুই রাখতাম। কারণ ও দেখলে আমার গালাগালি শুনে মরতে হইতো। এছাড়াও ডিমের পায়েস, ডিমের ফিরনি কিছু একটা নাম দিয়ে দেওয়া যাবে যদি পুডিং শেষ পর্যন্ত না হয়। তবে ইদানিং পুডিং বানাতে বানাতে একটা হাত চলিয়েইছে। মনে করেন ডিম আর দুধ মিশিয়ে দিতে পারলে পর সে সুন্দর একটা পুডিং হয়ে যায়। তবে আমার সমস্যা হয়তো বেশি মিষ্টিটা নেই, কারণ আমি একটু মিষ্টি কম খাই তো। দেখা গেছে উপরে ক্যারামেল বানাই দেব, আবার দুধের সাথে খানিক চিনি দেব, দিতে দিতে দেখা যায় একটু মিষ্টি বেশিই যেত। কিন্তু এখন সেইটাও ঠিকঠাক করে ফেলাইছি, একদম পারফেক্ট একটা মিষ্টি হয়। তো আমি আমার রেশিওটা আপনাদের সাথে বলে দিচ্ছি। যদিও পুডিং সবাই বানাতে জানেন, আর ইউটিউব, ফেসবুকে মনে করেন যে পুডিংয়ের রেসিপির কোনো শেষ নেই। আর এ কদিনে যারাও বা পুডিং একটু কম জানতো বা পারতো না, তারাও শিখে গিয়ে এই কেক আর পুডিংয়ের ভিডিও দেখতে দেখতে। তারপরেও আমি হচ্ছে ৫০০ গ্রাম দুধের ২৫০ গ্রাম করি নেই, একেবারে কমাই ফেলি। তাতে মনে করেন চিনি, তারপরে গুঁড়া দুধ একটু মিশাই দেই, দিয়ে দিয়ে জাল কইরে কমাই ফেলাইয়ে ৪টে অথবা ৩টে ডিম দেই। খুব সুন্দর একটা পুডিং হয়ে যায়, খুব সুন্দর জমাট বাঁধে। আর খাতেও সে বিরাট ভাল লাগে। কারণ পুডিং একেবারে নরম আমার আবার ভাল লাগে না। একটু হালকা হার্ড হবে, তাহলেই খাতে বেশি মজা হয়। ভিতরে জুসিনেসও থাকবে। তো আপনারা কিন্তু পুডিংটা অবশ্যই সেঁকে দিতে পারেন। তা আমি আর অত সেঁকে টেকে নিয়ে নিজেরা খাবো, ও সেঁকে আর কি হবে। তো এই দেখতেই পাইতেছেন, যেহেতু পুডিংটা এত সুন্দর হয়েই গেছে, অন্তত ১-১৫০ ছবি না তুললেই তো হবে না। তাই ছবি, ভিডিও সব রকম করে নিলাম। এদিকে ছেলেপিলেগুলো কান্দাকাটি শুরু করে দিয়ে বলতে, তোমার আর ভিডিও করতে হবে না, তুমি একটু দাও আমরা একটু খাই। তাই আমি তাড়াতাড়ি করে কেটে দিচ্ছিলাম। কাটার সময়ও অনেক ঢং করছিলাম, কারণ বুঝতেই পারতেছেন কেক, পুডিং কাটতে গেলে একটু ঢং এমনিই করতেই হয়। তো খুব সুন্দর করে পিস করে নিলাম। তারপরে এবার হচ্ছে আমি আগে আমার সাওয়ালটা দেবো। কারণ সাওয়ালটা অনেকক্ষণেতে বসে রই এই পুডিংটা খাওয়ার জন্যে। তো খালি বলতেই, "বাবা দাঁড়া আমি একটু ভিডিও কইর নেই।" তারপরেই তো দিচ্ছি। তো এই যে আমার সাওয়ালটা বিসমিল্লাহ বইলে খেয়ে নিল। আলহামদুলিল্লাহ পুডিংটা খুবই মজা হইল। যাক, আপনারা এখন নিশ্চিন্তে পুডিং বানান। আমার পুডিং এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।